দেখো বাড়িটা কত সুন্দর, আর এমন পুরনো বাড়ি আমি এর আগে কখনো দেখিনি। কিন্তু একটা ব্যাপার কি লক্ষ্য করেছো? 100 বছরের পুরনো বাড়ি, কিন্তু কোথাও একটু ভাঙা নেই, বা এমনটা নয় যে রং ঝলসে গেছে। কত সুন্দর, সবকিছু ঝকঝক করছে, আর দেখে মনটা ভরে যাচ্ছে। মনে হচ্ছে এই কিছুদিন আগে বানানো হয়েছে। এতদিন পর আমরা একটা ভালো থাকার জায়গা পেয়েছি, কিন্তু আমাদের অফিস থেকে একটু ভেতরে হয়ে গেছে, তাতে কোনো যায় আসে না। ঠিক আমরা ম্যানেজ করে নেব। কিন্তু রিমি, তুমি কি একটা জিনিস ভেবে দেখেছো? এত সুন্দর একটা বাড়ি মাত্র 1 লক্ষ টাকায় আমাদের কাছে বিক্রি করে দিল। বিষয়টা কেমন অদ্ভুত না? হ্যাঁ, অদ্ভুত তো বটেই, তবে এটাও তো হতে পারে যে ভগবান আমাদের ভালো চান, সেই জন্য হয়তো এত বড় সুযোগ আমাদের দিয়েছেন। তুমি এসব ব্যাপারে বেশি নাক গলিও না তো। তার পরের দিন সকালে রাজীব ও রিমি তাদের অফিসের কাজে বেরিয়ে যায়। কাল তো ওই ছেলে আর মেয়েটার জন্য আমাকে রাতে না খেয়ে ঘুমাতে হয়েছে। আমি রান্না করলে তো অনেক শব্দ হয়, আবার ওরা যদি ভয় পেত, এমনিতেই নতুন মানুষ, এত সহজে ভয় পেলে তো এ বাড়ি ছেড়ে চলে যাবে। এরপর শাকচুন্নি রান্না বান্না শুরু করে দিল, তারপর খাওয়া দাওয়া করে আরামে ঘুম দিল। আজ কিন্তু অফিসের কাজে এত প্রেসার ছিল না, তাই না বলো রাজীব? হ্যাঁ, তোমার ছিল না, কিন্তু আমার ছিল। অফিসের বস তো আমাকে ছাড়তেই চাইছিল না, তাও জোর করে আসলাম। আমি ফ্রেশ হয়ে এখনই চা বানিয়ে আনছি। কিছুক্ষণ পর রিমি রান্নাঘরে গিয়ে তো অবাক হয়ে গেল এবং চিৎকার করতে লাগলো, রাজীব, রাজীব, তাড়াতাড়ি এদিকে এসো। দেখো রান্নাঘরের কি অবস্থা। আমি তো সকালে রান্না বান্না খাওয়া দাওয়া শেষ করে সব কিছু গুছিয়ে ঘর একদম পরিষ্কার করে রেখে গিয়েছিলাম, তাহলে রান্নাঘরের এই অবস্থা হলো কেমন করে? তাহলে কি কেউ আমাদের অজান্তেই এই বাড়িতে এসেছিল? কিন্তু সেটা কি করে সম্ভব? আমি তো সব দরজা জানলা লক করে গিয়েছিলাম। আচ্ছা ছাড়ো, আমি এসব পরিষ্কার করে তারপর তোমাকে চা করে দিচ্ছি। তুমি এখন যাও, গিয়ে রেস্ট করো। তারপর রাজীব বিশ্রাম নেবার জন্য তার ঘরে যায় এবং গিয়ে দেখে এক শাকচুন্নি তাদের বিছানায় শুয়ে আছে। রিমি, রিমি, কোথায় তুমি? তাড়াতাড়ি এসো। কি গো, তাড়াতাড়ি এসো। কি হয়েছে? এখন আবার তুমি কি দেখলে? ওরে বাবা, শাকচুন্নি, বাঁচাও, কে কোথায় আছো? রাজীব, আমাদের এই বাড়িটা নেওয়া একদমই উচিত হয়নি, চলো আমরা এখন এই বাড়ি ছেড়ে চলে যাব। এখনই শাকচুন্নির ঘুম ভেঙে যায়। চলো রাজীব, আমরা এখনই এখান থেকে চলে যাব, বাঁচতে হলে তাড়াতাড়ি এখান থেকে চলো। আরে তোরা এসে পড়েছিস, আমাকে দেখে ভয় পাস না, আমি তোদের কোনো ক্ষতি করব না, তোরা দুজনে নিশ্চিন্তে থাক। কিন্তু তুমি এখানে কি করছো? কেনই বা এই বাড়িতে এসেছো? কে যে বলছিস, এটা তো আমারই বাড়ি। তোরা যার কাছ থেকে বাড়িটা কিনেছিস উনি আমার স্বামী হন। গত 8 বছর আগে আমি এই বাড়ির সিঁড়ি থেকে পড়ে গিয়ে মারা যাই। তারপর আমার স্বামী যতবার এই বাড়িটা ভাড়া দিয়েছে, তবে থেকে কেউ আর এই বাড়িতে থাকতে পারলো না, একমাত্র তোরা দুজন, যে কিনা আমাকে দেখে ভয় না পেয়ে সামনে দাঁড়িয়ে আছিস। তাহলে তোমার আত্মা কিসে শান্তি পাবে বলো শাকচুন্নি? আমরা তাই করব। তোরা যদি আমাকে প্রতিশ্রুতি দিস যে আমার স্বামীর শেষ দিন অবধি তোরা ওনাকে দেখবি আর আমাদের বাড়িটাকে অনেক যত্নে আগলে রাখবি, তাহলে আমার আত্মা এমনিতেই শান্তি পাবে। তাহলে তোমার আত্মা কিসে শান্তি পাবে বলো শাকচুন্নি? আমরা তাই করব। তোরা যদি আমাকে প্রতিশ্রুতি দিস যে আমার স্বামীর শেষ দিন অবধি তোরা ওনাকে দেখবি আর আমাদের বাড়িটাকে অনেক যত্নে আগলে রাখবি, তাহলে আমার আত্মা
এমনিতেই শান্তি পাবে। আমাদের এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে? ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও কমেন্ট করে দিও ও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।